ডাকসু নির্বাচনে যারা ভিপি ও জিএস হন তারা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতে চলে আসেন। অতীতে তেমনটাই হয়েছে। ডাকসুর ভিপি ও জিএস থেকে জাতীয় রাজনীতিতে আসা গুরুত্বপূর্ণ কিছু নেতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। শুরুতেই তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ 1968-69 মেয়াদে ডাকসুর নির্বাচিত ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। 1969 সালে পাকিস্তান কাঁপানো সরকার পতন আন্দোলনে তিনি ছিলেন শীর্ষ ছাত্র নেতা। তাকে বলা হয় 69-এর গণ আন্দোলনের মহানায়ক। তোফায়েল আহমেদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ মোট 8 বার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তোফায়েল আহমেদকে বলা হয় ভোলা সহ দক্ষিণাঞ্চলের অভিভাবক, কেউ বলেন আধুনিক ভোলার রূপকার। বর্তমানে বার্ধক্যজনিত নানা রোগে পর্যুদস্ত এই বর্ষিয়ান নেতা সামনের সারির রাজনীতি থেকে অনেকটাই দূরে। ডাকসু থেকে উঠে আসা আরেক আলোচিত রাজনীতিবিদ মতিয়া চৌধুরী বক্তৃতার মাধ্যমে নিপীড়িত জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতেন বলে তাকে বলা হতো অগ্নিকন্যা। মতিয়া চৌধুরী 1963-64 মেয়াদে ডাকসুর নির্বাচিত জিএস তথা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী ঘরানায়। তিনি ইডেন কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরপর ঢাবিতে ভর্তি হয়ে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন। 1965 সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। 1970 ও 71-এর মাঝামাঝি সময়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আহতদের শুশ্রূষায় সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। পরবর্তীতে মতিয়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হন। কৃষিমন্ত্রী ছাড়াও দায়িত্ব পালন করেছেন জাতীয় সংসদের উপনেতা হিসেবে। 2024 সালের 16 অক্টোবর 82 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মতিয়া চৌধুরীর সঙ্গে একই মেয়াদে ডাকসুর ভিপি ছিলেন রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন একজন প্রথিতযশা কমিউনিস্ট নেতা ও শেখ মুজিবুর রহমানের সময়কার নামকরা ছাত্র নেতা। ডাকসুর ভিপি হিসেবে নেতৃত্ব দেওয়া এই বামপন্থী নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বর্তমান সভাপতি এবং বাংলাদেশ জাতীয় সংসদে বেশ কয়েকবার নির্বাচিত সাংসদ। তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তীকালে 2024 সালের আগস্টে বেশ কয়েকটি মামলায় গ্রেফতার হন রাশেদ খান মেনন। বর্তমানে তিনি কারাগারে আছেন। ডাকসু থেকে উঠে আসা আরেক গুণী রাজনীতিবিদ আসম আব্দুর রব। তিনি 1970-71 মেয়াদে ডাকসুর ভিপি ছিলেন। মুক্তিযুদ্ধকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানচিত্র খচিত পতাকা উত্তোলনের গুরুত্বপূর্ণ নেতা আসম আব্দুর রব পরবর্তীতে শেখ মুজিবকে জাতির জনক উপাধি দেন। তিনি বর্তমানে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সামাজিক ও রাজনীতির মহলে সক্রিয় অবস্থানে আছেন। মাহমুদুর রহমান মান্নার কথাটাও বলতে হয়। মান্না 1979 ও 1980 সালে দুইবার ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে 1980-র দশকের ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি নাগরিক ঐক্যের সভাপতি এবং দেশের রাজনৈতিক ও নাগরিক অধিকারের বিভিন্ন আন্দোলনে সক্রিয়। বিএনপি নেতা আমানুল্লাহ আমানও উঠে এসেছেন ডাকসু থেকে। আমানুল্লাহ আমান 1990-91 মেয়াদে ডাকসুর ভিপি ছিলেন। এরপরই জাতীয় রাজনীতিতে চলে আসেন। আমানুল্লাহ আমান 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ঢাকা 3 আসন থেকে নির্বাচন করে তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা মহসিন মন্টুকে পরাজিত করে প্রথমবারের মতো সাংসদ হন। এরপর আরও কয়েকবার সাংসদ নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ডাকসুর সাবেক এ ভিপি বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবেও কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন ডাকসু বন্ধ থাকার পর 2019 সালে এটি আবারও কার্যকর হয়। ওই মেয়াদে ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর। নূর 2018 সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র সমাজের নজরে আসেন। পরে ডাকসুর ভিপি হয়ে ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে সক্রিয় হন। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদের সভাপতি। নূরকে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মনে করা হয়। বহু চড়াই উতরাই পেরিয়ে তিনি টিকে আছেন। ডাকসু নির্বাচন কিভাবে জাতীয় রাজনীতিতে প্রভাব রাখে এই নেতারা তারই চাক্ষুষ সাক্ষী।